আজকের ভিডিওটা আমাদের ইতালির দ্বিতীয় দিন নিয়ে। ওই দিন আমরা মিলান ছেড়ে চলে গিয়েছিলাম লেক কোমোতে। আগের দিনটা ছিল শহর, অনেক ভিড় আর হাঁটাহাঁটি নিয়ে, তাই দ্বিতীয় দিনে আমরা এমন একটা জায়গায় যেতে চেয়েছিলাম যেখানে একটু শান্ত পরিবেশ, নেচার আর স্লো লাইফ থাকবে। সো সেম অ্যাজ লাস্ট ডে, আমরা একদমই তাড়াহুড়ো করিনি। খাওয়া দাওয়া করে 12টার দিকে বাসা থেকে বের হই, কারণ আমরা আমাদের প্রতিটা দিন ওইভাবেই প্ল্যান করেছিলাম যেন আমরা রিল্যাক্স থাকতে পারি, নো রাশ। যেহেতু আমরা 6 দিনের জন্য গিয়েছিলাম, অ্যান্ড অ্যাকর্ডিং টু মি ইট ওয়াজ এনাফ টাইম ফর এক্সপ্লোরিং আ সিটি। মিলান থেকে লেক কোমো দ্রুত প্রায় 50 কিলোমিটারের মতো। সো ট্রেনে গেলে 35 থেকে 45 মিনিটের মতো সময় লাগে। আর যদি আপনি গাড়ি ব্যবহার করেন আর রাস্তায় খুব বেশি একটা ট্রাফিক না পড়ে, তাহলে 1 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন মিলান থেকে লেক কোমোতে। লেক কোমোতে পৌঁছানোর আগে আমরা কোমো শহরের ভেতরে এই বড় 2 হাতের স্কাল্পচারটা দেখি। এটা কোমো শহরের খুবই পরিচিত একটা আর্ট ইনস্টলেশন। এটাকে অনেকেই দ্য হ্যান্ডস অফ কোমো নামে চিনে। এটাকে মানুষের সংযোগ, মানবিকতা আর সাহায্যের প্রতীক হিসাবে ধরা হয়। তারপরে আমরা একটু লাঞ্চ করে নেই, কাজ ঘোরাঘুরির আগে পেট ভরে খেয়ে নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট, তাহলে ঘুরতেও একটা আলাদা এনার্জি ফিল হয়। লাঞ্চের পর আমরা লেক কোমোর ধারে ঘেসে একটু হাঁটছিলাম এন্ড চারপাশের ভিউটাকে এনজয় করছিলাম। আর হাঁটতে হাঁটতে আমরা চলে যাই ফ্যানিকুলারের দিকে। তার আগে আমি একটু বলে দিই ফ্যানিকুলারটা কি। ফ্যানিকুলারটা হচ্ছে একটা স্পেশাল টাইপের কেবল ট্রেন, যেটা কিনা পাহাড়ি জায়গাগুলিতে উপরের দিকে ওঠার জন্য ব্যবহার করা হয়ে থাকে। লেক কোমোর বিভিন্ন জায়গাতে পাহাড়ের উপর ছোট ছোট টাউন ও ভিউ পয়েন্ট আছে, তাই সেখানে সুন্দর মতো নিরাপদে পৌঁছানোর জন্য এই যানবাহনটা ব্যবহার করা হয়, কারণ সেখানে গাড়ি নিয়ে পৌঁছানোটা খুবই কষ্টকর। সো ফ্যানিকুলারের প্রাইস ছিল পার পারসন 6 to 7 ইউরো, আমার এক্স্যাক্টলি মনে নেই। টিকিট নিয়ে আমরা সিরিয়ালে চলে যাই আর ফ্যানিকুলার আসার অপেক্ষা করি। আর ফ্যানিকুলার আসার পরে আমরা একদম সামনে গিয়ে বসি গ্লাসের পাশে, সো দ্যাট আমরা উপরে ওঠার সময় নিচের এবং চারপাশের ভিউটা খুব সুন্দর মতো এনজয় করতে পারি। ফ্যানিকুলারটা ধীরে ধীরে যত উপরে উঠতে থাকে ততই নিচের দিকের ভিউটা আরো সুন্দর লাগছিল। সত্যি বলতে এই জার্নিটা নিজেই একটা এক্সপিরিয়েন্স, কারণ এইগুলিতে আপনার মনের পাশাপাশি আপনার চোখেও একটা আলাদা রকমের শান্তি অনুভব হবে। তারপরে উপরে পৌঁছে আমরা ফ্যানিকুলার থেকে নেমে যাই, আর নামার পরে আমরা চারপাশের ভিউটাকে অনেক মনোযোগ দিয়ে এনজয় করছিলাম। এরপরে আমরা ধীরে ধীরে উপরের প্রতিটা ধাপ, প্রতিটা জায়গা এক্সপ্লোর করছিলাম। আর ততক্ষণে অলমোস্ট সানসেটের সময় হয়ে গিয়েছিল, যে কারণে জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। সো ওইখানে বসে আমরা সানসেটটাকে এনজয় করি। ও বাই দি ওয়ে, ফ্যানিকুলারটা দিয়ে আমরা যে প্লেসটাতে পৌঁছেছিলাম সেটার নাম কিন্তু ব্রুনাতে। আর এই ব্রুনাতের উচ্চতা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 700 মিটার। তারপরে একদম উপরে উঠে বসে আমরা বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গল্পগুজব করি, সেই সাথে ওখানে বসে আমরা কফিও খাচ্ছিলাম। আরো মজার বিষয় হচ্ছে আমাদের সাথে কিন্তু আমরা ফুচকা নিয়ে গিয়েছিলাম, যেটা কিনা ওই 700 মিটার উচ্চতায় বসে আমরা খেয়েছিলাম। সব শেষ করে আমরা আবার নিচে চলে আসি, আর নিচে এসে লেকের গা ঘেঁষে হাঁটতে থাকি। হালকা বাতাস, পানি আর চারপাশের দৃশ্য সবকিছু মিলে খুবই মনোমুগ্ধকর একটা ব্যাপার ছিল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে লেকের মধ্যেখানে একটা খুবই ইন্টারেস্টিং স্কাল্পচার দেখি। সেখানে যাওয়ার জন্য কিন্তু লেকের মধ্য দিয়ে রাস্তা তৈরি করা আছে, আর এই স্কাল্পচারটার নাম হচ্ছে লাইফ ইলেকট্রিক। এটা একটা মডার্ন আর্ট স্কাল্পচার, যেটা বানানো হয়েছে বিখ্যাত ইতালিয়ান বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্তার সম্মানে। রাতে আলো জ্বলে উঠলে এটা ইলেকট্রিক ওয়েভ বা দাঁতের মতো দেখতে লাগে, সে কারণে ওটা তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর এটা লেক কোমোর সবচেয়ে পরিচিত সিম্বলগুলির মধ্যে একটা। এবার আসি লেক কোমো কেন এত জনপ্রিয়। লেক কোমো জনপ্রিয় হওয়ার অনেকগুলি কারণ আছে, যেমন চারপাশে পাহাড় আর লেক মিলিয়ে এটা একটা ন্যাচারাল বিউটি। এটা খুবই শান্ত এবং এলিগেন্ট একটা পরিবেশ দেয়। এছাড়াও এখানে অনেক হলিউড অ্যান্ড বলিউড সেলিব্রিটিরা আসেন, যেখানে কিনা তারা তাদের ওয়েডিং বা স্পেশাল মোমেন্টগুলি সেলিব্রেট করেন। কিছু মিলিয়ে লেক কোমো একটা লাক্সারি ডেস্টিনেশন হিসেবে পরিচিত। And yes, this is how we ended up our second day in Italy and we loved it.